একজন স্বামী কোটিপতি, বিবি কিন্তু আল্লাহ ওয়ালি, দিন ওয়ালি, ঈমান ওয়ালি। স্বামী তিরিতে খেতে বসেছে, একজন ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি গিয়ে বলে, আল্লাহর বান্দা আমি আজকে 3 দিন না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও। বিবি দৌড়তে দৌড়তে গিয়ে ফকিরকে খেতে দিল। স্বামী বললেন, বিবি তুমি কেন খেতে দিলে? কে তোমাকে হুকুম দিল? আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। বিবি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওই ভিখারিকে গলায় ধাক্কা দিয়ে খাবার কিনে নিয়ে বাড়ি থেকে দূর 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 করে বের করে দিল। ফকির দোয়া করে, আল্লাহ আমি তো ফকির, মিসকিন, আমি মজলুম, ও আল্লাহ আমাকে খেতে দিবে না, দিবে না, কিন্তু আমাকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিল? আল্লাহর কোরআন বলেছে, খবরদার খবরদার, তোমার বাচ্চা যদি কোনো ব্যক্তি চায় হাত পেতে, তাকে তুমি না দিতে পারলেও ঠান্ডা মেজাতে নরম মেজাতে কথা বলবে, তাকে গলায় ধাক্কা দিবে না, গালি দিবে না। কথাই বসেছিল, বাপের নামে 3000 টাকা দিল, আরো দুকুরি মিত্র বাপের কারণ, এ বাবুকে কবরে দিও সুখের জীবন। সিদ্দিক বম্বে আছে, ছেলে 2000 টাকা কথা। পুণ্যিতালা সিদ্দিক কোথায় বসেছিল? এ বম্বে থেকে 2000 টাকা চেনা দিয়া সিরাজুল গো দিল, আরো দম করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। এ আল্লাহর গোলাম, ও রাজাপুরের বাপজি ভাইরা, আল্লাহ যার আব্বা জানেরা, ও আমার মায়েরা, বোনেরা, দরদি সোনারা, আমি 10 নম্বরে আর একজন দরুদিকে বলবো, মাত্র 10,000 টাকা। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল, মাপের নামিতে 500 টাকা দিল, জানি না তোর বাবু মৌলাই আছে খেয়ালতে, ও দাঁড়িয়ে নিও তুমি মেয়ের দানেতে। কলকাতায় আছে দিলীপের ছেলে মিঠুন, হ্যাঁ 5000 টাকা ওদা। কলকাতা আছে দিলীপের ছেলে মিঠুন, তিনি 5000 টাকার দাতা। আল্লাহ রবির বান্দা মিঠুন গুছিল 5000 টাকা, তোমার বান্দা দেখো দিল, আরো দুবু করি আমি মিঠুনের কারণ, দিন তুমি দিও তারি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, আমি যে বায়ানটা করতেছিলাম, ফকির আল্লাহর কাছে দোয়া করে দিল, ওগো পরওয়ারদিগার, আল্লাহ তাকে তুমি ভিখারি বানিয়ে দাও, ক্ষুধার্ত বানিয়ে দাও। জি এ বাবা, একটা কথা আপনাদের কাছে আমার, শেষ ভালো যার, সব ভালো তার। তাই 9 নম্বর 10,000 হয়ে গেল, 10 নম্বরে 10,000 টাকা দেওয়ার লোক আর একটা হবে না ইনশাল্লাহ। আল্লাহর বান্দা দিনের জন্য, ইসলামের জন্য। বলুন, ওই শঙ্করপুরে মুস্তফা মারা গেছে, ছেলে 3000 টাকা ওদা। হরিশঙ্করপুরের মুস্তফা মারা গেছে, তার ছেলে 3000 টাকা নগদ, 3000 টাকা দেবে। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামে 3000 টাকা দিল, আরো দু করে দেখুন বাপের কারণ, এটি যোগ্য বাপকে তুমি গো সুখের বাঁধন। এ আল্লাহ ওয়ালা, ও আল্লাহর গোলামেরা, আমি আপনাদেরকে বলে যাই বাবা, ও দরদি
জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মায়া নাই। কত তরুণ কত যুবক মারা গেল, রাস্তায় আস্তে আস্তে লরি চাকায় চলে গেল, ডাম্পারি চাকার তলায় পড়ে গেল, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত যুবক, কত তরুণ, কত নওজোয়ান। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা, ও আমার বান্দা, দিল 500 টাকা দোয়া করে দেন, অসুস্থ। নাসিমা দেখো গো মগু কোথায় বসেছিল, মায়ের নামেতে 500 টাকা দিল। কানেতে শুনিলাম মা আছে অসুস্থ গলতে, ও দাঁড়িয়ে নিও তুমি বিটির দানেতে। চাঁদপুরে আরফান 5,000 টাকা ওদা। চাঁদপুরের আরফান দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা তোমার বান্দা লিখে দিল। কই আরফান কোনটা? ও ন্যাংরা ভিখারি, মানে ন্যাংরা। হ্যাঁ, আল্লাহ তুমি দিও দিও করো, আল্লাহ তার দিও আরো দুবু করি, আমি করি গরম বানাও। আর পানের দাল তুমি কুকুরু ভুলো নাও, সত্তর গাফারো তুমি মগ পাগু বেরি, মিজানিতে নাকি তুমি করে দিও ভারী। ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। কপিলার একজন 1,000 টাকা। আল্লাহ রূপিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ কপিলা থেকে গিয়েছে 1,000 দিল। আরো দুয়া করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার লোক কেহ না? আজিজুল নাম দেখো কোথায় বসেছিল, 1,500 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দুবু করি আমি বান্দার জন্যতে, সন্ধে সুখ দিও তুমি দুদু জাহানেতে। ভূমি খাতুন পিতা শরীফুল 5,000, শহীদুল পিতা শহীদুল 5,000 টাকা ওদা। শ্রমিকা তো দেখো মৌলা কোথায় বসেছিল, পিতা শহীদুল দেখো 5,000 দিল। আরো দুবু করি আমি করি গরম পেনা, আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো নাও। আরো দুবু করি আমি তার কারণ দিও 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 তুমি সুখের জীবন। ও আল্লাহ গোলামেরা, ও নবীওয়ালারা, নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী দয়াল নবীর বিবি মে খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টি জিনিস আমি চাই গো নবী, আপনি দিবেন কি না? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, এতটা বছর তোমার সঙ্গে বিবাহ হয়ে গেল, ও খাদিজা তুমি আমাকে ঢাল করেছিলে, আমি নবীকে কেউ যখন নবী বলিবেন নাইনি, তুমি কোটি 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 টাকার মালিক, ও খাদিজা আমাকে বিবাহ করার জন্যে সমস্ত মাল তুমি ইসলামের জন্য বিলিয়ে দিলে। ও গো খাদিজা তুমি আমার কাছে 3টি জিনিস চাও, অবশ্যই দেওয়ার মতো যদি হয় আমি খাদিজা তোমাকে কত দিলাম, আমি ইনশাল্লাহ তোমাকে দেব। জার্মান শেখ এর মা মারা গেছে, 1,000 টাকা লগত, 1,000 টাকা ওদা। যোগ্য মায়ের যোগ্য ছেলে জার্মান ছিল, মায়ের নামেতে 2,000 টাকা দিল। এখনো এখন বাকি বিলে 2 হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এরকম মা যদি, এরকম ছেলে যদি এরকম হইতো, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। আমাদের এখানে জার্মান মারা গেছে আর মেয়ে 1,000 টাকা। যোগ্য বাপের যোগ্য মেয়ে কোথায় বসেছিল, বাপু জার্মান নামে 1,000 টাকা দিল। আরো দুয়ো করি তোর বাপের কারণ, বাপুকে কবরে দিও সুখের জীবন। মেয়েরা বাপকে বড্ড ভালোবাসে, মেয়েরা বাপকে বহুত মহব্বত করে ভালোবাসে। দেখবেন ছেলেরা মাকে বেশি ভালোবাসে, আর মেয়েরা কিন্তু বাপকে বেশি
ভালোবাসে। আমি বলবো মাগো ও জননী মাগা, মা খাদিজার মতো, ওয়াইসার মতো, মা সুমাইয়ার মতো মা এমন কোনো জননী হবে না। আমি একটা করে 1000 টাকা নগদ হোক বাকি হোক আল্লাহ রাস্তায় একটু নামটা লিখে দেব। একটা মেয়ের বাপ মারা গেছে 500 টাকা। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল, জননী গো বাপের নামে 500 টাকা দিল, আরো দুবু কুড়ি তখন বাপের কারণ বাবুকে কবরে দিও সুখের জীবন। আসুন ভাই, মোটো বিলম্ব দেরি করবো না। আমি আপনাদের কাছে দুটো বক্তব্যর ফাংড়ি রেখেছি। 1 নম্বর হলো মা খাদিজা আল্লাহ নবীর কাছে কি চেয়েছিলেন। 2 নম্বর হলো ওইটা যেটা স্বামী স্ত্রী ভিখারিকে খেতে দিয়েছিল, স্বামী তার বিবিকে তালাক দিয়ে দিল, ভিখারিকে গায়ে হাত দিয়ে বের করে দিল, ওই ভিখারি আল্লাহর কাছে দোয়া করে দিল। নবীজি বললেন 3 জন যদি মানুষ দোয়া করে, 1 হলো মুসাফির, 2 হলো মা বাপ, আর 3 হলো আপনার মুজলুম ব্যক্তি। এই ব্যক্তি যদি 3টি দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ কারেন বরাবর কবুল করে নেয়, আল্লাহ তার কারেন বরাবর কবুল করে নেয়। মুজলুম ব্যক্তি হারমান মন্ডল 500 টাকা। হারমান মন্ডল আল্লাহ হরিশঙ্করপুর হারমান মন্ডল দেখো মালায়েকানেতি ছিল, তার মেয়ে 500 টাকা দেখো দান হারমান দিল। আরো 2 কুড়ি আমি কুড়ি গৌরবে না, হারমানকে তুমি গো মৌল কুকুর ভুলো না। চাঁদপুরের ফুদল আমার নামে 500 টাকা। চাঁদপুরের ফুদল দেখো কোথায় বসেছিল, মায়ের নামে 500 টাকা দিল। আরো 2 কুড়ি আমি তোর মায়ের কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। অনেক সিমেন্টের প্রয়োজন মা বাবারা বোনেরা, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট। সেক্রেটারি মিঠু 5000 টাকা কথা বলছে, 2000 টাকা করে। ওই কোনটা? এই মাদ্রাসার সেক্রেটারি মিঠু কোনটা গো? জালসা এই মাল এনে অপারেশন অপারেশন তুহিনা 1500 টাকা না 2000? তুহিনা নামেতে দেখো কোথায় বসেছিল, 1500 টাকা দেখো তুহিনা গো দিল। 4 খানি কথা লাই, তুমি জালসার সেক্রেটারি মানে তোমার বিরাট দাম, 10,000 টাকা লাগবে, 1 টাকা কম হবে না। না এই লিখেন, এই 2000 লিখেন। এই নগদ কিছু দিলেন না? 200 না পকেটে ফোন দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ার বান্দা মিঠু মগু ছিল, শেষের বেলাতে 10,000 টাকা দিল। আরো 2 কুড়ি আমি মিঠুর কারণ দিও 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 তুমি সুখের জীব। আসুন আমার বাবা জানেরা ও আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, মাদ্রাসার ক্যাশিয়ারকে ডাকেন একটু। এই মাদ্রাসার ক্যাশিয়ার আর সেক্রেটারি কই, আর সভাপতি কই? এই ইসমাইল ভাই কই পাইলিছে নাকি? পাইলিছে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালি তুমি বরকত দিও আল্লাহ। আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ যার কাছে যা আছে, বাপ মাদ্রাসায় কাজ চলছে, সিমেন্টের দরকার, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট, 1000 2000 500 করে টাকা। এবং মাঠে আল্লাহ ফসল দিয়েছেন, গম ডাল এখানে ইনশাল্লাহ 20 কেজি 50 কেজি 20 কেজি 30 কেজি 40 কেজি 1 কুইন্টাল করে গম। আরে এই যে মা বোনেরা খায়, এই খাতা কলম নিয়ে মা বোনদের যান 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 যান, 1000 করে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিবা ইনশাল্লাহ। জামাই ক্যান্সারে ভুগছে, বাড়ি ওদি ভুগছে, 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার মহব্বতের মানুষ হাজী সাহেব উনি বলছেন আমি 10,000 টাকা দিব।
একবার জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বাবা গাজী সাহেব ছিল, জামায়ার বিবির নামে 10,000 দিলাম, আরো দোয়া করি তার জামায়ার বিবির কারণ সুখে শান্তিতে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানাও আল্লাহ তাদের তুমি যে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আছে কানে শুনিলাম গো মসতখানতে ও দাঁড়িয়ে নিজ তুমি দানের বদনে। 11 নম্বর 10,000 হইল, তাহলে 12 নম্বর 10,000 একটা লাগবে। কি লাগবে না? এই কথা বলেন না কেন, লাগবে না? লাগবে ইনশাল্লাহ। তার আগে আমি আপনাদের কি বলি বাবা, আল্লাহ মাঠ ভরা ফসল দিয়েছে আরো দেবে, তাই 20 কেজি 50 কিলো গম, 10 কেজি 20 কেজি করে গম কিংবা সরষে দেব বাবা, 1 বদ্ধ 2 বদ্ধ করে সিমেন্ট। আমি আপনাদেরকে বলবো ও আল্লাহর গোলাম, ও আমার মায়েরা বোনেরা জননী গো মা, 1000 কোটি টাকা দিলে কমে যাবে না। এই মা বোনেরা, তোমরা ওই সোনু পাউডার আলতা ফিতে ঠুটে দিয়ে আলকাতরা নাকি বলো, লিপস্টিক, শোনে লাও লিপস্টিক ব্যবহার করবা না। যারা জানো লিপস্টিক কি দিয়ে তৈরি হয় জানো না, যদি তুমি দেখতে জীবনেতে টুটে তুমি লিপস্টিক দিতে না। নাম করবো না কি দিয়ে তৈরি হয়, এখানে যদি নাম করি মা বোনেরা ঠুটে দিবে, কিন্তু নাম শুনলে থুতু ফেলে পালা দিবে। কিলো মৌলবি আবার নাম করছে, জিনিসের নাম নিতে হয় না, আবার ঠোঁটে মাখবে তাতে কোনো ব্যাপার নাই, আর নাম নিলে কিন্তু মা বোনেরা থুতু পেলে পালা দিবে রে। এ আমার মা বোনেরা, নারী জাতি কমলতি কিমা মন্দ জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দা বিঘিন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আসে কি বানায়, দেশটা আজ ধ্বংস বলু নারীর ব্যাপার। এ আমার আল্লাহওয়ালারা, ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে 4টে জিনিস বলে যাই। রাসূলুল্লাহ বললেন, মেয়েরা যদি 4টে কাজ করে আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে আটকে দিতে পারবে না। ভাই বক্তা লিখেন, তাদের এ আল্লাহর গোলামেরা, নবী বললেন মহিলারা শোনো, তোমরা দুনিয়াতে যদি 4টে কাজ করো আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকে যাব। এই 4টে কথা বলবো, কি গো বলবো? 11টা বলে চলান। হ্যাঁ ঠিক আছে, 11টা বলতো। আল্লাহু আকবার। মা বোনেরা, 4টি কথা আপনাদেরকে বলে যায়। রাসূলুল্লাহ বলে গেলেন, যদি মহিলারা 4টে কাজ করে যায় আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না। আহা, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। আল্লাহ নবী বললেন, মহিলারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে, 5 ওয়াক্ত নামাজের মতো নামাজ পড়বে, টাইম বাই টাইমে নামাজ পড়বে। রহিদুল মন্ডল দেখো মনে কোথায় বসেছিল, মায়েরও নামে 1000 টাকা নগদ দিল। আর এই জালসার ক্যাশিয়ার কোন টাকা? মনিরুল 2000 টাকা মাদ্রাসার ক্যাশিয়ার, হ্যাঁ মাদ্রাসার ক্যাশিয়ার। মা আমার ভুল হয়েছে তো বা
হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও আল্লাহ। মনিরুল দেখো রুল কোথায় বসেছিল, মনিরুল গো 2000 টাকা নগদ না বাকি 2000 দিল। আরো দোয়া করি আমি মনিরুলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এ আমার বাপজি মায়েরা ভালো ভালো করে শুনবো। 1 নম্বর, মেয়েরা যদি এখন তো আমাদের মা বোনের নামাজই পড়ে না, পড়ে এই কথা কন এখন নামাজ পড়ে না, ছেলেরাও পড়ে না, মেয়েরাও পড়ে না। আমাদের দেশে মানুষ এখন 98% মুসলমান নামাজ পড়ে না। কি বলছেন বলেন? 98%। 2% লোক নামাজ পড়ে, তো 2% যারা নামাজ পড়ে তাদের নামাজ 1% লোকের হয়, আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আপনাদের কি বলে যাই, 15 বছর ধরে চাচা নামাজ পড়ে। ক বছর? মুরব্বী হয়ে গেছে, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আত্মাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, দোয়া কোনো জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল। এই আছে না জোরে বলুন, আছে না? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। আমাদের দেশে যুবকেরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল ঘাটে। ফজরের আজান দেয় তখন বিছানাতে ঘুমায়, কিন্তু আজানের টাইমে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমাদের কাছে সালাম পিতা কালাম সালাম দিল, আর পিতা বাপ মারা গেছে, কালামের নামে 1000 টাকা। আব্দুল সালাম দেখো মনে খুঁতি বসেছিল, বাবু কামালের নামে 1000 টাকা দিল। আরো দোয়া করি তার বাপের রজনীতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। মাশাআল্লাহ। আল্লাহর গোলামেরা, আমি যে বয়ানটা করতেছিলাম শুনেলে ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, ফজরের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। জঙ্গলের পশু পাখি বলল ঘুমাবো না, পুকুরের মাছ বলল ঘুমাবো না, গরু ছাগল ভেড়া উট দুম্বা মুরগি বলে ঘুমাবো না, আর আমরা মুসলমান বেলা 12টা 8টা নইলে বিছানো ছাড়বো না। আনোয়ারা আনোয়ারা মাগো মামা জুদুনি গো ছিল, 600 টাকা নগদ আর 30 কিলো গম লিখে দিল। আর দোয়া করি আমি মায়ের রজনীতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। সৃষ্টির সারা মানুষ বেলা 8টা 10টা বিছানায় ঘুম ছাড়ে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই কথা বলেন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে। এই যে বলে নামাজ কবু পড়িও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে
জোহরে জানাজা হতে পারে না? এ দরদি আমার ভাইয়েরা, আপনার জোরে জানাজা হতে পারে, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যায় পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বললেন বান্দারে, তোমার জান যিনি দিয়েছেন তেনার কাছে তোমাকে ফিরে যেতে হবে। আমাদের সকলকে ফিরে যেতে হবে ভাই। তাই আল্লাহ ওয়ালারা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিকেরা ঝট 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 করে ইনশাল্লাহ 200 100 500 50 10 20 20 30 যার কাছে যা আছে 11 নম্বর 10,000 টাকা হয়েছে, কিন্তু একটা বাকি আছে 12 নম্বরের জন্য আমি আটকে রেখে দিয়েছি। কোন আল্লাহর বান্দা ভাগ্যবান আছেন শেষের বেলাতে 10,000 টাকা দিয়ে 12 নম্বরের নামটা লিখে দেবে? আর একজন আর নাই নাকি? হ্যাঁ, আরে মা ভাই মা বোনদের কাছে যাননি? মা বোনদের কাছে যাইনি? কই মা বোনদের লিখতে পাঠাচ্ছি যে আমি 1000 টাকা করে নগদ বাকি। হ্যাঁ দাও গো মা বোনেরা, দাও 1000 করে টাকা দাও। ও জননী আমার মায়েরা, ও আল্লাহ ওয়ালি দিন ওয়ালিরা, রহমান আব্দুর রহমান দেখো কোথায় বসেছিল, 50 কিলো তো গম আর 500 টাকা দিল। স্টেজ করেছে ধুমড়িয়ে উল্টে পড়ে যাবে। সলেমান দেখো মনে কোথায় মসজিদ 500 টাকা দেখো মালা সলেমান গো দিল। ওই মা বোনেরা, তোমরা লোকের ভান্ডার লিখছো তো না লিখছো না? খবরদার একটা মা বোন যেন ছাড়বে না, সব 1000 টাকা লিখবা। হ্যাঁ আল্লাহ বান্দিরা, ও আমার মা জননী বোনেরা, ও গো আমার দরদি মা, তোমরা কত ভাগ্যবতী নারী, তোমরা আল্লাহওয়ালি নারী। ও জননী 1000 2000 করে টাকা। নামাজ পড়ে ইমান, 2000 টাকা ওয়াদা, 10 কেজি রাই, 10 কেজি রাই আর 10 কেজি গম। কিনা ইমান নামাজ পড়ে। ইমান আলী দেখো মাওলা দামস পাড়ায় বাড়ি, 10 কিলো রাই আর 10 কিলো গম দিল অতি তাড়াতাড়ি। আর টাকা কত? 2000 টাকা। 2000 টাকা। আল্লাহ তুমি তার নেকি করো না কো ফাঁকা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের টাকা। আরো দুঃ করি আমি টাকার জলেতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাগানেতে। আমার ঘর রেজাউল, নামাজ পড়ে রেজাউল, নামাজ পড়া। আর 10 কেজি রাই। এই রেজাউল সাহেব, আপনার গম নাই? গম আছে 10 কেজি গম। কতটি? 10 কেজি গম, 10 কেজি রাই আর 10 কেজি গম আর 200 টাকা। 30 কেজি দেন আমার খাই। 10 কেজি রাই, 30 কেজি গম। বেনামিতে 1000 টাকা, 30 কেজি গম আর 10 কেজি রাই। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিজার বান্দা কোথায় বসেছিল, তোমার রফিজের বন্ধু 10 কিলো গম আর 30 কিলো গম আর 10 কিলো রাই লিখে দিল। আরো এ ভাই মাদ্রাসার তালবে ইলমিরা ঘানি খাবে, তেল খাবে, দাও একটা করে ঘানি দাও। নাকি ঘানি লাগবে না? রাই লাগবে না? হ্যাঁ ঘাই লাগবে তো, দেন একটা করে ঘানি দেন বাবা দেন। হে আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও দিনদার। এই হুজুর বক্তে টাকা আমার কথা বলবো গো। আমের 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ। কহজি আব্দুল হামিদ 200 টাকা নগদ, 10 কিলো গম 2 বস্তা সিমেন্ট। ও আল্লাহ তার লেগে দে করো না গো ফাঁকি, আল্লাহ তুমি দিও তা জান্নাতের চাবি। এই 5000 থেকে হাত তুললেন যা কত? ওই দেখেন হাত তুলেছে, দেখেন যান ঢুকান ভিতরে ঢুকান। এই ছাত্র ভাই ঢুকান, খালি রাই দেন। ছেলেপিলে ঘানি খাবে, তেলের দরকার আছে মেলা ছেলে, 1 টাকা করে ঘানি দেন সবাই। এখানে জটা লোক আছে, 30 জন 1 টাকা করে ঘানি দেবেন। 30 জন 1 টাকা করে ঘানি, 30 পারা কোরআনের হাফেজরা খাবে, 1 টাকা করে ঘানি দিবেন ইনশাল্লাহ। এই মা বোনেরা তোমরাও দাও, যাদের লক্ষ্মীর ভান্ডার নাই তারা রাই দাও।
এই দেখেন 10 কেজি রাই, কি নাম? আব্দুল সালাম। 10 কিলো রাই। এই কে লিখছে না, কোন দিকে দেখা যাবে? আব্দুল সালাম 10 কিলো রায়। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি, আল্লাহ তুমি তার দিও জান্নাতের চাবি। এবার আপনাদের সামনে বক্তা আসবে মুফাসসিরে কোরআন হযরত মাওলানা তোফাজ্জল সাহেব জি, ডমকুল বাহারুল উলুম মাদ্রাসার পেশকারী বাবা। জান ভরানো বক্তা, এখন পশ্চিম বাংলা দাবিয়ে বেড়াইছে বাপ, জান ভরিয়ে বাইরে শোনাবো আপনাদেরকে। এই তো বেনামি গো দেখো মনে কতই বসেছিল, 10 ব্যাগ সেমির বেনামি গো দিয়ে গেল, আরো 2 কুড়ি আমি বেনামি কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। একটা বাচ্চা দেখো মোলা মাদ্রাসাতে পড়ে, মা দিল 1000 টাকা মাদ্রাসা বানাতে, আরো 2 কুড়ি দেখো দানের কারণ, দিও তার দিও তুমি সুখের জীবন। ও রাজাপুরের মানুষ, পূর্ণিতানার মানুষ, ও দামোস পাড়ার মুসলমানেরা, 10 কেজি 20 কিলো করে রায় দেব বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে। লালন মিয়া দেখো মিয়া কোথায় বসেছিল, লালন মিয়া 20 কিলো গম লিখে দিল, আরো 2 করে যাবে করে গোড়া বানাও, ক্ষমা করে দিও তুমি জান্নাতি রুখানাও, আরো 2 করে আমি তাগারো কারণ, দিও 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 তুমি সুখের বদল। এই 20 কিলো গম বলে করে মনে খেলাও, আল্লাহ তাকে দিও তুমি দুনিয়াতে শান্তির ঠিকানা। আল্লাহুম্মা আমিন। জি জলদি জলদি করে চলে এসেছি হযরত। হযরতকে আমি বসিয়ে রেখে বক্তব্য করব না, আদায় করব না, কেননা বক্তাকে বসিয়ে রেখে কালিশান করাটা ঠিক নয়। সুতরাং আপনারা যারা আছেন ঝট করে দিয়ে দেন 10 কেজি 20 কেজি করে রাই। এই ভাই এই মাথা ছেড়ে রাখ, এই এক ফার করে ঘানি দিবেন না আপনারা, কি লগ্গ? এই দেখেন ঘানি কিনা আল্লাহ হারমান আলী সাহেব, এই লিখেন ঘুমাচ্ছে নাকি? আল্লাহ হারমান আলী দেখো মনে এখানেতে ছিল, কানা খানি তোমার বান্দা লিখে দিল, মনে বড় ছিল তার ছিল বড় আশা, কানা খানি দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন। দেন দেন এখন করে খানি দেন। কি নাম? আলী হাসান মিয়া দেখো মালা, এই আলী হাসান মিয়া একখান খানি। আলী হাসান মিয়া দেখো এখানেতে ছিল, একখানা খানি তোমার বান্দা কথা নিল, আরো 2 কুড়ি আমি করি গরম বানা। আল্লাহুম্মা আমিন। দাদির নামে রবিউল শেখ দিয়েছে 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তা জানে মানে বরকত দিও। ভাই কে দেন এখন করে ঘানি দেন, ঘানি দেন, ঘানি দেন, বলেন ঘানি এখন করে ঘানি। শোনেন ঘানি যদি না দেন রায় একটা বাড়িতে আসবে না। হ্যাঁ দেখেন 20 কেজি গম। সেলিম মিয়া খালি গম আর রাইস আসেনি। সেলিম মিয়া দেখো মিয়া কোথায় বসেছিল, 20 কিলো গম দেখো সেলিম মিয়া দিল, আরো 2 কুড়ি আমি কুড়ি 50 কেজি গম। হ্যাঁ দবির শেখ। এই দবি শেখ কোনটা? 5 কেজি রায় 50 কেজি গম, তো 10 কেজি রায় হইল না? দবির এই মিয়াপাড়ার হায়দার মিয়া একখানা খানি লিখছে না, গল্প করছে গো। মিয়াপাড়া হায়দার মিয়া একখানা খানি। আল্লাহুম্মা আমিন। দবির মিয়া 50 কিলো গম আর 5 কিলো রায়, আল্লাহ তার নেকিতে করো না গো কম, আল্লাহ দিও তার নেকি ভরে দম, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। 2000 টাকা। এই আব্দুল কাদের কুচিয়ামুর একখান খানি। হায়দার মন্ডল দেখো মন্ডল এখানেতে ছিল, 2000 টাকা হায়দার মন্ডল দানিল। এই হায়দার মন্ডল কই গো? মিয়া মিয়া হায়দার মিয়া তো। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কই 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 হায়দার মিয়া কই আসেনি নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনা ভাই তাদের এখন করে খালি কান ধরতে করেন ই কি লোক রে আরা
দেন এখন করে ঘানি দেন, তাদের দেন। 30 কেন ঘানি চেয়েছি আমি, এখনো 30 কেন পুজো নেই। ঝট করে দেন, ঝট করে দেন, দেরি করবেন নি। হ্যাঁ বক্তা চলে এসেছে। এই ছাত্র ভাই, এই খালি ভুমা করে ঘুরিয়ে বেড়ায় না, কোনো কাজ নেই, মাথা কিল মেরে মাথা ফাটিয়ে দিব। যাও ভিতরে ঢুকেন খাতা কলম নিয়ে। আর মা বোনদের কাছে যান, মা বোনরা 1 বস্তা করে চাল দিবে, দিবে ইনশাল্লাহ। এখন করে ঘানি দিবে, দেন ইনশাল্লাহ দিবেন, মা বোনেরা দিবে ইনশাল্লাহ। এই হযরত এসেছেন প্রধান বক্তা, ওনার হাতেও ইনশাল্লাহ কিছু দিবেন। জি ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। ওনার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন, নিজের ছেলে ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বলবো না গো। আর একটা গজল হুজুর সাহেব, একটা গজল, একটা গজল, একটা গজল। ভাই গজল শুনলে হবে না। ঘানি কখন হলো গো? ঘানি কখন হয়েছে? ঘানি গণদিন আব্দুল মন্ডল 10 কেজি কমা 10 কেজি রাই। এরা ভুল লিখেছে, লিখেইনি। অন্যদিকে মুন্সিলাদের 7 খান ঘানি এতক্ষণ ধরে হলো, এতক্ষণ ধরে চিলি চিলিয়ে। ছি ছি ছি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর। যে নদী বয়ে যায় দ্বীপাল তোরে, যে পাখি উড়ে যায় শুধু রে, সেই পাখি সেই নদী, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর। যে আলো, যে তারা আলো ছড়ায় আকাশে, যে সরবি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানব মানুষের বেদনা, যে মানব মানুষের বেদনা আজীবন কেন্দেছিলেন মদিনায়, যে মানব মানুষের বেদনা আজীবন কেন্দেছিলেন মদিনায়, সেই মানুষ, সেই মানুষ, সেই মানুষ, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা কত সুন্দর, কত সুন্দর। জাযাকাল্লাহু খায়র ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ ইনার জিন্দগি বরকত আলা
নেক হায়াত দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সেই 8টা থেকে নিয়ে 11টা পর্যন্ত 3 ঘন্টা লাগাতার একা একা মায়েকে বলা সহজ জিনিস নয়। আল্লাহর রহমত না হলে আল্লাহ এনাকে দীর্ঘজীবী করুক, হায়াত বাড়িয়ে রাখুক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই, আমাদের প্রধান বক্তা স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন। ওনার শেষ পর্যন্ত শুনে শেষ দোয়া নিয়ে আমরা সকলে এখান থেকে বিদায় নিব। মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা তাফাজ্জুল হোসেন কাসিমি সাহেব, সুন্দর ইনিও গজল পড়তে পারেন, তারপরে কোরআনের তাফসীর সুন্দর করতে পারেন। তাই শেষ সময় আপনি আমি কেউ চলে না যাই, আমাদের আমন্ত্রিত বক্তা প্রধান বক্তার বক্তব্য শুনেই যাব। এখন আমাদের সামনে হাফেজ কারি মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ তাফাজ্জুল হোসেন সাহেব উপস্থিত হবেন। ওনাকে বরণ করে নেওয়ার জন্য হাফেজ রাজাপুর ইমাম বাউল ইসলামের প্রধান শিক্ষক হাফেজ সালাউদ্দিন সাহেবকে, আচ্ছা ওখানে লাগানো ওই ছেড়ে উল্টে হচ্ছে।